আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা দৃশ্য নিয়ে চলে আসছি। তো ভিডিওটা প্রথমে দেখে আপনারা অনেকে বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কি শেয়ার করতে চলেছি। তো অনেকে আছেন জীবনটাকে নিয়ে কিন্তু অনেক অভিযোগ করেন। তো এই ভিডিওটা দেখার পরে আমার মনে হয় আপনারা অধিকাংশ মানুষই হয়তো আর জীবন নিয়ে কখনো অভিযোগ করবেন না। সময়ের সাথে সাথে মানুষ কিন্তু একটা সময় বৃদ্ধ হয়ে যায়, আর তখন কিন্তু তার দুই মুঠো ভাতের খুব অভাব হয়ে যায়। তো এই ভিডিওটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো এখন আমাদের সামনে যে মানুষটিকে আপনারা দেখছেন, ইনি কিন্তু একজন বৃদ্ধ মানুষ এবং বয়সের চাপে অনেকটা কিন্তু বেঁকে গেছে। তারপরও সুন্দরভাবে বাঁচার জন্য কিছু না কিছু কাজ কিন্তু মানুষকে করতে হয়। তো আমরা কিন্তু অনেকেই অবগতি আছি যে অনেক মানুষের কিন্তু সন্তান নাই, আবার অনেকেরই কিন্তু সন্তান আছে। তো অনেকেরই সন্তান থাকার পরেও কিন্তু অনেক পরিশ্রম করে। তো আজকে আমি জিহানদের বাসায় গিয়েই মূলত দেখছি এই আঙ্কেলটা আজকে কিন্তু এখানে চলা করছে। তো গ্রাম্য ভাষায় এটাকে কিন্তু চলাই বলা হয়। তো ভাবলাম আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু গ্রামে কিন্তু এই দৃশ্যগুলা আমরা মাঝে মধ্যেই দেখে থাকি, যে মানুষ একটু সুন্দর করে বেঁচে থাকার জন্য অনেক শ্রম দিচ্ছে। তো এই জিনিসটা দেখলে আসলেও কিন্তু অনেক বেশি খারাপ লাগে, যেহেতু ছেলেরা কিন্তু 15 থেকে 17 বছর থেকে শুরু করে ফ্যামিলির জন্য এবং নিজের সন্তানের জন্য অনেক শ্রম দেয়, কিন্তু তারপরেও যখন বাবারা বৃদ্ধ হয়ে যায় তখন তাদের মুখে দুমুঠো ভাত তুলে দেবে এমন সন্তান কিন্তু পাওয়া যায় না। তো এই জিনিসটা কিন্তু সত্যি আমার অনেক বেশি কষ্ট লাগে দেখলে। আমার মনে হয় যে এমন সন্তান থাকার থেকেও না থাকা ভালো, যেহেতু এত কষ্ট করে একটা সন্তান ছোট থেকে বড় করার পরে সেই সন্তান কিন্তু দিন শেষে বাপ মাকে আর দেখে না। তো এমন সন্তান থাকার থেকে না থাকাই ভালো আমি মনে করি। তো এই যে বৃদ্ধ মানুষটাকে আপনারা দেখছেন, এই মানুষটা আজ কেন এমনভাবে জীবন কাটাবে বা এমনভাবে কেন জীবনটা শুরু করবে, আমি মনে করি তার তো অবশ্যই ছেলে অথবা মেয়ে আছে। তারা কি দেখে না যে তার পিতা এমন পরিমাণ শ্রম দিচ্ছে, এতটা কষ্ট করছে? যদি আমার এই ভিডিওটা আপনার ফ্যামিলির কেউ দেখে থাকে, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আমি আসলে কি বলতে যাচ্ছি। সন্তানদের ছোট থেকে বড় করে বাপ যে শেষে এসে শেষ জীবনে এসে এতটা পরিমাণে শ্রম দেয়, এটা কিন্তু দেখলে অনেক বেশি কষ্ট হয়। তো এই জিনিসটা সবার ভিতরে কিন্তু নাড়া দেয় না। তো সমাজে যারা কিছু কিছু মানুষ থাকে তাদের ভিতরে কিন্তু নাড়া দেয়। তো আবার অনেকে আছে এইগুলাকে কিন্তু উস্কানিমূলকভাবে কথা বলে এবং নেগেটিভ কথা বলে যে কাজ করবে না তে কি। কিন্তু দেখা যাচ্ছে সেই মানুষগুলাই তার সন্তানের অর্থ কিন্তু ঠিকই বসে বসে খাচ্ছে। আর এতটা শ্রম দিচ্ছে, তাদের শেষ বয়সে এসে অন্তত একটু রেস্ট করানোর চেষ্টা করবেন। আপনাদের কাছে বিনত অনুরোধ, যেহেতু তারা কিন্তু সারা জীবনই খাইটে আসছে আমরা দেখছি। তো যার কারণে সবসময় একটা কথা মাথায় রাখতে হবে যে আপনিও একসময় বৃদ্ধ হবেন, আপনারও একসময় সন্তান হবে, তারা কিন্তু আপনাদের দিকেই শিখবে। তাই আপনাদের একটা কথাই বলতে চাই, আপনারা সর্বোচ্চ সবটুকু দিয়ে বাবার পাশে দাঁড়াবেন। তো বেশি কথা বলাচ্ছি না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।